नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी मधु और आपनारा देखছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো। ডুবে যাওয়া টাকা কিংবা ফেসে থাকা টাকা কিংবা আটকে থাকা টাকা কিভাবে ফেরত পাবেন অনেকই ইম্পর্টেন্ট বিষয় এটি। কেননা টাকা পয়সা আমাদের জীবনের সব প্রয়োজনগুলোকে মেটাতে এবং চাহিদাগুলোকে মেটাতে সাহায্য করে। আর টাকা পয়সা যখন কোথাও ডুবে যায় কিংবা ফেসে যায় কিংবা কোথাও আটকে থাকে তখন বিশ্বাস করুন বন্ধুরা জীবনের গুণমান অনেক নিচের দিকে যেতে শুরু হয়ে যায়। অনেক ব্যক্তিরা আছেন যাদের অনেক টাকা মার্কেটে কোথাও আটকে আছে কিংবা ধার দেওয়া টাকা ফেরত পাচ্ছেন না। আবার অনেক রকম ব্যক্তিরা আছেন যাদের ব্যবসায় টাকা আটকে আছে কিংবা ব্যবসায় ডুবে গেছে টাকা। আবার এরকম ব্যক্তিরা আছেন যারা রিটায়ার হয়ে যাওয়ার পরে বকেয়া টাকা তাদের আটকে আছে কোনো সরকারি দপ্তরে। আবার কোনো ব্যক্তিরা আছে যাদের সরকারি কাজের টাকা কোথাও আটকে আছে কিংবা বিল্ডার্স কিংবা প্রমোটারদের কাছে টাকা কোথাও আটকে রয়েছে। আর এই সমস্ত কারণে জীবনে অনেক সমস্যা তৈরি হয় এবং টেনশনও ধীরে ধীরে বাড়তে থাকে। জ্যোতিষশাস্ত্রে এই সমস্ত সমস্যার নিবারণ করার জন্য অনেক উপায় আছে। আজকে এই ভিডিওটিতে আমি এই বিষয়ে কারণ এবং তার প্রতিকার দুটোরই আলোচনা করব আপনাদের সাথে। তবে আলোচনাটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার নিবেদন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি টিপে দেবেন। এতে আমার চ্যানেলের লেটেস্ট আপডেট নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার দেরি না করে আমি আমার আলোচনাটি শুরু করি। কেন টাকা পয়সা কোথাও আটকে থাকে কিংবা ফেসে থাকে কিংবা ডুবে যায়, সবার প্রথম এর কারণটা আপনারা জেনে নিন। প্রথম কারণ, জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং শুক্র যদি খারাপ থাকে তাহলে সেই ব্যক্তির টাকা কোথাও অবশ্যই আটকে থাকবে কিংবা ফেসে থাকবে। বৃহস্পতি গ্রহ হলো দৈনিক নগদ আয়, আর বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে নগদ টাকা পয়সার উপলব্ধি কমে যায়। আর শুক্র হলো বৈভব, সৌন্দর্য, আরাম, সুখ, লাক্সারি লাইফ। তার মানে টাকা পয়সা থাকলে সেটা কিভাবে এবং কোথায় ব্যক্তি খরচা করবেন সেটা শুক্র গ্রহ নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় কারণ, জন্মকুণ্ডলীর দ্বাদশ ঘর, দ্বিতীয় ঘর এবং প্রথম ঘরগুলোও যদি কোনো কারণে খারাপ থাকে তাহলে বাইরে টাকা সেই ব্যক্তির অবশ্যই আটকে থাকবে কিংবা ফেসে থাকবে। দ্বাদশ ঘর হলো খরচা, লোকসান ও ক্ষতির। দ্বিতীয় ঘর হলো পরিশ্রমের মাধ্যমে অর্জন করা সম্পদ কিংবা টাকা। আর প্রথম ঘর হলো ধনস্থান থেকে 12 নম্বর ঘর। অর্থাৎ এর মানে প্রথম ঘর যদি খারাপ হয় তাহলে সঞ্চিত অর্থ ও সম্পদ নষ্ট হয়ে যায়। সে কারণে এই তিনটি ঘর যদি খারাপ হয় জন্মকুণ্ডলীর তাহলে টাকা খরচ হওয়ার বদলে টাকা কোথাও আটকে থাকবে অথবা ডুবে যাবে কিংবা ফেসে থাকবে। তৃতীয় কারণ হলো বাস্তুদোষ। গ্রহের এনার্জির সাথে আপনাদের বাস্তুর এনার্জি একসাথে হয়ে কনভার্ট হয়ে আপনাদের ওপরে পড়ে। সে কারণে বাস্তুকে সঠিক ব্যালেন্স রাখা অত্যন্ত প্রয়োজন। ঘরে অনেক দিক আছে যেখানে দোষ থাকলে আপনার টাকা কোথাও আটকে থাকবে কিংবা ফেরত আর পাবেন না।
যদি বাড়ির দক্ষিণ পূর্ব দিক খারাপ হয় কিংবা দোষযুক্ত থাকে, তাহলে সেই বাড়ির ব্যক্তিকে বারবার আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে এবং বাইরের টাকা আপনাদের আটকে থাকবে, ফেরত পাবেন না। এছাড়া বাড়ির উত্তর পশ্চিম দিকও যদি খারাপ হয় কিংবা দোষযুক্ত থাকে, তাহলেও সেই বাড়ির ব্যক্তির টাকা বাজারে আটকে থাকবে কিংবা ফেঁসে থাকবে। ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা কিংবা ফেঁসে যাওয়া টাকা ফেরত পাওয়ার জন্য এবং রিকভারি করার জন্য কি উপায় বা প্রতিকার আপনারা করবেন, এবার আমি আপনাদেরকে বলবো। ভালো করে শুনে নিন এবং বুঝে নিন। প্রথম উপায়, প্রত্যেক পূর্ণিমা তিথিতে আপনার ইষ্ট দেবতার মন্দিরে যাবেন। ইষ্ট দেবতা অর্থাৎ যে দেবদেবীকে আপনি মানেন এবং বিশ্বাস করেন, সেই দেবতা বা দেবীর মন্দিরে যাবেন। তারপর একটি ঘিয়ের প্রদীপ ওখানে গিয়ে জ্বালিয়ে দেবেন। প্রদীপটি যখন জ্বালানো হয়ে যাবে, তারপর প্রদীপের মধ্যে দুটো ফুল সমেত পরিপুষ্ট লবঙ্গ ওই প্রদীপের ভেতরে দিয়ে দেবেন। শুধু এইটুকু করে দেখুন আপনাকে আপনার জন্মকুণ্ডলীর বৃহস্পতি আটকে থাকা টাকা কিভাবে ফেরত দেবে। দ্বিতীয় উপায়, 7টি শুক্রবার গোশালায় গিয়ে গরুকে গমের ভুসি ও গুড় একসাথে মিশিয়ে খাওয়াবেন। তারপর দেখবেন কেমনভাবে আপনার আটকে থাকা টাকা বা ফেঁসে থাকা টাকা ফেরত পেয়ে যাবেন। তৃতীয় প্রতিকার বা উপায়, এটি বাস্তু উপায়। বাস্তুর এনার্জিকে কিভাবে ব্যালেন্স করবেন সেটা জেনে নিন। বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি কোনো রকমের গাছপালা রেখেছেন কিংবা দক্ষিণ পূর্ব দিকের দেওয়ালে সবুজ, নীল অথবা উডেন কালার কিংবা ওয়ালপেপার লাগিয়েছেন, তাহলে জানবেন আপনার টাকা কোথাও আটকে থাকবে কিংবা ফেঁসে থাকবে। আর টাকা ডুবে যাওয়ারও চান্স খুব বেড়ে যাবে। সে কারণে সব কিছু দক্ষিণ পূর্ব দিক থেকে সরিয়ে ফেলবেন এবং দক্ষিণ পূর্ব দিকের দেওয়ালে রং পাল্টে ক্রিম কালার কিংবা গ্রে কালার করে নেবেন। আর যদি আপনার জন্মকুণ্ডলীর মঙ্গল শক্তিশালী ও শুভ থাকে, তাহলে দক্ষিণ পূর্ব দিকের দেওয়ালে মেরুন কালার করতে পারেন। পাশাপাশি বাড়ির পূর্ব দিকের দেওয়ালে একটি তামার তৈরি 6 ইঞ্চির সূর্য লাগিয়ে দেবেন। এই উপায়গুলো করলে আপনার জীবনে টাকা পয়সার রিকভারির চান্স 100% কিন্তু বেড়ে যাবে। আর তারপর দেখবেন ডুবে যাওয়া টাকা, ফেঁসে থাকা টাকা এবং আটকে থাকা টাকা কিভাবে ফেরত পাওয়ার সুযোগ পাবেন, আর সুযোগ আসবেও আপনাদের হাতে। এবার আমি আপনাদের আরেকটি উপায় এবং প্রতিকার বলবো। সেটি হলো, ডুবে যাওয়া টাকা কিংবা ফেঁসে থাকা টাকা কিংবা আটকে থাকা টাকা যখন আপনারা ফেরত পেয়ে যাবেন, সেই টাকাটা, পুরো টাকাটাকে বাজে খরচার হাত থেকে বাঁচিয়ে কিভাবে সঞ্চয় করে রাখতে পারবেন সেটা বলবো। এর জন্য ঘরের উত্তর পশ্চিম দিক অবশ্যই সঠিক রাখা দরকার, ব্যালেন্স রাখা দরকার। এবার কি করবেন শুনে নিন। উত্তর পশ্চিম দিকে রূপোর পাত্রে কিংবা ঘটিতে জল ভরে রেখে দেবেন, শুধু জল, প্লেন ওয়াটার, কিছু না। তারপর দেখবেন পুরো টাকাটাকে সঠিক জায়গায় আপনারা ইউটিলাইজ করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারবেন। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন এবং আত্মীয় কিংবা পরিবার কিংবা বন্ধুবান্ধব কারোর যদি প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে
তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার। আবার দেখা হবে বন্ধুরা আমার নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।